আজ অনেকদিন পর ছোটবেলার মতো সেই মায়ের হাতে চিনির পরোটা খেতে ইচ্ছে হলো। তো তাই রুটি করব ভেবেছিলাম, রুটি করব তার আগে ভেবেছি দুটো চিনির পরোটা বানাই। তো প্রথমেই দেখো আমি সেই আটাটা থেকে লেচি কেটে নিয়ে সেটাকে একটা রুটির মতো করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর সেখানে ভরে ভরে চিনি দিয়েছি। ছোটোবেলায় তো মা বেশি চিনি খেতে দিত না, বেশি চিনি দিত না। তো কিন্তু এখন তো ইচ্ছে মতো দিতেই পারি, নিজে যেহেতু করছি। এখানে দেখো চারকোনা পরোটার মতো পরোটা করে আমি বেলে নিয়েছি। তো বেলে নেওয়ার পর তারপরে সেই তাওয়াতে দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে তার ওপরে একটু করে তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে রেডি আমাদের চিনির পরোটা। তো ছোটোবেলার অনেক স্মৃতি এই চিনির পরোটার মধ্যে জড়িয়ে রয়েছে। যখনই মা রুটি ভাজতে বসতো তখনই বলতাম যে মা চিনির পরোটা ভেজে দাও। তো এরকম কার কার মানে চিনির পরোটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো আমার চারকোনা একটা পরোটা তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি একটা তিনকোনা পরোটা বানাচ্ছি। চিনির পরোটায় দুইভাবে মা করে দিত, তো আমি আজকে দুটো করেছি। তো দেখো এই তিনকোনা পরোটাগুলো খুব বেশি ফোলে, চারকোনাটা খুব একটা ফুলতে চায় না, তিনকোনাটা খুব বেশি ফোলে। দেখো সুন্দর করে উল্টে পাল্টে এটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই তো চিনির পরোটার গল্প এতটুকুই ছিল। তো প্রায় অনেক বছর বাদেই আজকে চিনির পরোটা খেলাম, অনেক দিনই হয়ে গেছে খাওয়া হয় না। তো আজকে অনেক দিন পর খেলাম, আর সত্যিই বলছি সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। মায়ের হাতে স্বাদটা হয়তো নেই, কিন্তু অনেকটাই নিজে বানিয়েছি। তো অনেকদিন পর খেয়ে আজকে সত্যিই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটু ফলো করে দিও আমাকে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।